গুড মর্নিং। এইবারে আমি যাচ্ছি হচ্ছে হ্যানয় ডোমেস্টিক এয়ারপোর্টে। আমি দানাং থেকে আমি যাচ্ছি হ্যানয়। তো হ্যানয় সফর শুরু হয়ে গেছে। তো এখন বাজে ঘড়িতে 4:45। ওয়েব চেক ইন হয়ে গেছে, জাস্ট লাগেজটা দেওয়ার জন্য লাইন জয়েন করছি। আমার সিকিউরিটি চেক ইন হয়ে গেছে দানাং এয়ারপোর্টে। তো ফ্লাইট হচ্ছে 7:25 আর এখন বাজে 5:15। তো আমি যাচ্ছি ভিয়েতনাম এয়ারলাইন্সে করে। আর আরেকটা কথা, একটু বসে নিই, আরেকটা কথা বলি আপনাদেরকে। এটা আরেকটা নতুন এক্সপিরিয়েন্স। আমার লাগেজ চেক ইন ছিল 23 কিলো আর কেবিন চেক ইন ছিল আপনাদের 10 কিলো। তো আমি যখন এয়ারপোর্টে ঢুকলাম আমাকে সোজা দেখিয়ে দেওয়া হলো ডোমেস্টিক এয়ারলাইন্স হ্যানয়ের জন্য গেট নাম্বার 3 দিয়ে যাওয়ার জন্য। তো আমি অ্যাকর্ডিংলি গেট নাম্বার 3 দিয়ে লাইনে করে এগোচ্ছি। কিছুক্ষণ পরে আমার মাথায় হলো, আর এটা তো সিকিউরিটি চেক ইনের জন্য জাস্ট লাইনটা বার করা হচ্ছে। তো আমি ওখানকার কিছু লোকাল ভিয়েতনামিজদের জিজ্ঞেস করি যে আমি লাগেজ চেক ইন কোথায় করব, কারণ আমার তো একটা 23 কিলোর কাছাকাছি একটা ওয়েটের ব্যাগ আছে। তো সবাই বলে দিল না কিছু লাগবে না। তো আমি এই জিনিসটা এখনও ক্লিয়ার নই। তো এই ভিয়েতনাম এয়ারলাইন্সে কি আদেও লাগেজ চেক ইন হয় না, নাকি জানি না আরও আগে গিয়ে হবে কি না। তো এনিওয়েজ আমি এখন আলটিমেটলি দানাং এয়ারপোর্টেই বসে আছি। এখনও বাজে 5:15, এখনও 7:25 ফ্লাইট ছাড়বে, এখনও অনেক টাইম। এয়ারপোর্ট দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা। তো যাই হোক, একটু বসে একটু রিল্যাক্স করে নিই। টেনশানে ছিলাম যে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লে উঠতে পারবো কি না। বাট আমার মধ্যে এই একটা জিনিস খুব ভালো কি আমি মর্নিং ফ্লাইট মোটামুটি ধরতে পারি। আপনারা জানেন বানাই হিলস থেকে ফিরে আসার পর ইভিনিংয়ে আর বেরোয়নি, তখন লম্বা 6 থেকে 7 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমি এয়ারপোর্টে চলে এসেছি, আর কোনো টেনশন নেই। এবার আমি চলে যাচ্ছি হ্যানয় শহরে, থাকবো 4 দিন। তারপর ওখান থেকে আমি আমার ভালোবাসার শহর কলকাতায় ফিরে যাব। আগাম ভিডিওগুলো খুব এক্সাইটিং হতে চলেছে। আপনারা দেখবেন হ্যালং বে, নিন বিন, ট্রেন স্ট্রিট, আরও অনেক কিছু, কারণ আমি ওখানে 4 দিন থাকবো। আর আপনারাও আমার সাথে হ্যানয় শহরটা ঘুরবেন। আর কালকের ভিডিওগুলো কেমন লাগলো, দানাং শহর আপনাদের কেমন লাগলো, দানাংয়ের কোন জিনিসগুলো আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আর আমাকে এরমভাবে সাপোর্ট করতে থাকবেন। তো এখন একটু এখানেই বসবো, একটু পরে এগোবো। গেট নাম্বার 4-এ আমার ফ্লাইট দেখে নিয়েছি, এখনও 1.5 ঘন্টার উপরে সময় বাকি বোর্ডিং হতে। তাই এখন একটু এখানে বসবো, পারলে একটু ব্রেকফাস্ট করে নেব। শেষমেশ কেবিন ব্যাগেজ আর হ্যান্ড ব্যাগেজ নিয়ে দুটো নিয়ে আমি ফ্লাইটে উঠি। নোবাই হ্যানয় ডোমেস্টিক এয়ারপোর্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই জাস্ট আমি নামলাম এয়ারক্রাফট থেকে। ভিয়েতনাম এয়ারলাইন্স সত্যি একটা দারুণ ফ্লাইট ছিল। তো এই আমি হ্যানয়তে নামলাম, এখন বাজে 8:25 সকাল। অ্যাজ ইউজুয়াল চেক ইন টাইম 2টো, বাট হোটেলে গিয়ে রিকোয়েস্ট করব যদি আবার কিছু এক্সট্রা অ্যামাউন্ট দিতে হয় ঢুকে যাব, চেক ইন করে যাব, কারণ টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিয়ে আবার ইভিনিংয়ে বেরোবো আর কি। এই দেখে নিন হ্যানয় নোবাই ডোমেস্টিক এয়ারপোর্ট। তো সামনে এক্সিট দেখতেই পাচ্ছেন, এখান দিয়ে বেরিয়ে যাব। অ্যাজ ইউজুয়াল গ্র্যাব নেব, গ্র্যাব নিয়ে একদম ডাইরেক্ট হোটেলে ঢুকে যাব। তো এয়ারপোর্টের বাইরে থেকে এরকম আপনারা বাস সার্ভিসও পেয়ে যাবেন। তো আমি গ্র্যাব বুক করছিলাম, সেটা 300 ভিয়েতনামিজ ডং বলছিল, বাট লাকিলি দেখুন বাসের সিটগুলো দেখুন, জাস্ট 100 ডং। তো আপনারা এই জাস্ট এয়ারপোর্টের বাইরে থেকেও এগুলো পেয়ে যাবেন, অ্যান্ড এটা ডাইরেক্টলি আপনাদেরকে হোটেলেও নিয়ে যাবে। হ্যানয়তে আপনারা যদি আসেন
তাহলে অবশ্যই হ্যানয় ওল্ড কোয়ার্টারে থাকার চেষ্টা করবেন। অন্যান্য শহর হোচিমি বা দানাংয়ে এয়ারপোর্টটি ছিল আমার হোটেলের থেকে 30-35 মিনিট। হ্যানয় ওল্ড কোয়ার্টার থেকে এয়ারপোর্টটি প্রায় 1 ঘন্টার সফর। তো গুড ইভিনিং। আমি অলরেডি হোটেলে চেক ইন করে নিয়েছিলাম, যেমন আপনারা জানেন। এসে তারপরে আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম এই যে হোটেল পেছনে। তো আমি এখন একটু ট্রেন স্ট্রিটে যাচ্ছি। জায়গাটা গেলে বুঝতে পারবেন, যেমন ইনস্টাগ্রামে দেখানো হয় না, সবাই ওই রেল লাইনের সাইডে হ্যানয়তে দাঁড়িয়ে পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে, সেখানে গিয়ে কফি খায়, পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে ইনস্টাগ্রাম পিকচার নেবার জন্য। তো আমি সেখানে যাচ্ছি। এখন বাজে ঘড়িতে 3:30। তো কিছু পার্টিকুলার টাইম আছে যখন ট্রেনটা পাস করে, তো আমি মোটামুটি টাইমটা জেনে নিয়েছি। আশা করি আমি ট্রেনটা পাস করা অবস্থায় ফটো তুলতে পারবো। তো যাই হোক, যাওয়া যাক। আর আমি যে লোকালিটিটাতে রয়েছি সেটা হচ্ছে হ্যানয় ওল্ড কোয়ার্টার। তো এখানে মোটামুটি আজকে লোকাল একটু কিছু দেখে নেব, কিছু শপিং টপিং করব, একটু সন্ধেবেলার দিকে একটু হোয়াম কিএম লেকের দিকেও যাব। তো যেমন যেমন যেটা হবে আপনারাও আমার সাথে দেখতে থাকবেন, আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগছে, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক। তো এই যে রাস্তাটা, গলিটা দেখছেন, এই গলির ভেতরে হোটেলেই আমি থাকছি। এই এরিয়াটাও হ্যানয় ওল্ড কোয়ার্টার, হ্যানয় ওল্ড স্ট্রিটের মধ্যে পড়ে। এদিককার আশেপাশের বাড়ি ঘরগুলো অনেকটা এরকম। লোকালিটির মধ্যে আর কি। তো আমি গ্র্যাব বাইকের জন্য ওয়েট করছি আমরা। ভিয়েতনামের রাজধানী হ্যানয় একটি প্রাচীন ও ঐতিহাসিক শহর, যার ইতিহাস 11 শতাব্দীতে লি রাজত্বে থাং লং নামে শুরু হয়। এটি চীনা শাসন, ফরাসি উপনিবেশ এবং ভিয়েতনাম যুদ্ধের মধ্য দিয়ে আজকের আধুনিক সমাজতান্ত্রিক ভিয়েতনামের রাজধানীতে পরিণত হয়েছে। হ্যানয়ের প্রধান এলাকাগুলোর নাম হলো হ্যানয় ওল্ড কোয়ার্টার, ফ্রেঞ্চ কোয়ার্টার, তাইহো ওয়েস্ট লেক, বাদিন জেলা, হাই বা ট্রুং জেলা। বিখ্যাত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হ্যালং বেতে যেতে গেলে আপনাদেরকে এই হ্যানয় শহরেই আসতে হবে। কি জায়গাটা চিনতে পারছেন তো? ইনস্টাগ্রামে দেখায় তো দ্য ট্রেন স্ট্রিট, এখানেই লোকেরা ছবি তোলে। আপনারা যে হোটেলেই থাকবেন সেই হোটেলে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন ট্রেন যাবার এক্স্যাক্ট টাইমটা, তাহলে ট্রেন পাস করার উপভোগটা আপনারা করতে পারবেন এই ট্রেন স্ট্রিটে। তো ট্রেন স্টেটের সাইডে যে ক্যাফেগুলো থাকে, হ্যাঁ, এক্সকিউজ মি ম্যাম। তো আমি যে পিকচার তুলেছিলাম এরকম একটা ক্যাফের সাইড করে বসে,
তো পরে বুঝতে পারলাম এটা কেন এতটা সাইডে সরে যেতে বলছে, মনে হচ্ছে পুরো গায়ের ওপর দিয়ে ট্রেন চলে আসবে। বেশ অনেকটাই চওড়া, ট্র্যাক দেখে অতটা বোঝা যায় না, তো অনেকটাই ভেতরে এই জন্য পুশ করে ঢুকিয়ে দেয়। তো ট্রেন স্ট্রিটে সময়টা ভালোই কাটলো, এবার একটু হোয়াম লেকের দিকে যাচ্ছি। কেমন লাগলো আপনাদের ট্রেন স্ট্রিটের এক্সপিরিয়েন্সটা জানাবেন। তো এসে পৌঁছালাম হোয়াম কিয়েম লেকের সামনে। হ্যানয় এখানে মারাত্মক ঠান্ডা, হোচিমিয়ার দানাঙে যেমন গরম ছিল এখানে মারাত্মক ঠান্ডা। আমি খেয়াল করিনি, পাতলা একটা টি শার্ট পরে এসেছি, বাট কালকে থেকে ডেফিনেটলি উইন্ডচিটার বা সোয়েটার ক্যারি করব। তো আমারই দোষ, হ্যানয়তে যে এখন ঠান্ডা আমি জানতাম, তাই সোয়েটার ক্যারিও করছিলাম, বাট মাথার মধ্যে হোচিমিয়ার দানাং ঘুরছিল, তো সেই কারণে রাস্তায় বেরিয়ে একেবারে জমে গেছি। এখানকার লোকেরাই সোয়েটার উইন্ডচিটার সব পরে আছে, তাহলে আমার অবস্থা ভাবুন। মানে ইন্ডিয়ার জানুয়ারি মাসের মতো এখানে ঠান্ডা। তো যাই হোক, ওয়ামকিয়াম লেকের মধ্যে ঢুকে চলুন। Se combina con todo, con casa. হোয়াম কিয়েম লেক এটি কেবল একটি হ্রদ নয়, বরং হ্যানয় শহরের প্রাণকেন্দ্রে এবং স্থানীয় বাসিন্দাদের প্রাতঃভ্রমণ ও আড্ডার মূল কেন্দ্রবিন্দু। হ্রদের মাঝে আরও একটি ছোট দ্বীপ রয়েছে, যেটিকে বলা হয় কচ্ছপ টাওয়ার, যা এই এলাকার প্রধান প্রতীক। হ্রদের চারপাশে অসংখ্য সুদৃশ্য গাছপালা এবং হাঁটার রাস্তা রয়েছে। দূরে গাঢ় লাল রঙের যে সেতুটি আপনারা দেখতে পাচ্ছেন সেটিকে বলা হয় দ্য হুক সেতু। গাঢ় লাল রঙের এই কাঠের খিলান সেতুটি হ্রদের পূর্ব পার থেকে একটি ছোট দ্বীপের সাথে সংযুক্ত করেছে। ভিয়েতনামি ভাষায় এর অর্থ ভোরের সূর্যলোক ধারণকারী সেতু। সেতুটির অনুপম স্থাপত্য এবং এর চারপাশের শান্ত প্রকৃতি ফটোগ্রাফার ও পর্যটকদের জন্য এক দারুণ আকর্ষণ। প্রচন্ড পিকচারেস্ক। Okay. Đấy vừa nói xong thì nó bật đèn áp cẩn thận rồi. Giúp các tàu dân ấy. হুক সেতু পেরিয়ে আপনি যে ছোট দ্বীপটাতে পৌঁছবেন সেখানেই অবস্থিত এই ঐতিহাসিক
মন্দিরটির নাম গোং সং মন্দির। ভিয়েতনামি ভাষায় এর অর্থ জেড পর্বতের মন্দির, টেম্পল অফ দ্য জেড মাউন্টেন। 1300 শতাব্দীতে মঙ্গল আক্রমণকারীদের পরাজিতকারী বিখ্যাত বীর ট্রান হুং দাও সহ বেশ কয়েকজন জাতীয় বীর ও সাহিত্যিককে সম্মান জানাতে এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে। সেই দিন হ্যানয়ের প্রথম দিনের সফরের গোং সং মন্দিরে সন্ধ্যাবেলাটা কাটিয়ে আমি অবশেষে ফিরে যাই হোটেলে। পরের ভিডিওর সাথে অবশ্যই জুড়ে থাকবেন, কারণ পরের ভিডিওটা আপনাদের জন্য খুব আকর্ষণ হতে চলেছে। আপনারা দেখতে পাবেন দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হ্যালং বে।